আজকে আমি স্বামী বিবেকানন্দজির একটা পোর্ট্রেটের আউটলাইন করব। এই হলো আমাদের রেফারেন্স ফটো। এই ফটোর উপর বেস করে গ্রিড মেথডে আজকে কাজটা করব। নমস্কার, আমি ডিম্পি। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো আউটলাইন প্রসেসটা এক্সপ্লেন করব, একদম বিগিনার্স ফ্রেন্ডলি মেথডে। তো চলো শুরু করি। দেখো, আমি কিন্তু গ্রিড লাইনটা আগেই টেনে নিয়েছি। এখানে আমি 1.5 সেমি করে পাশাপাশি 10টা ঘর এবং ওপর নিচে 1.5 সেমি করে 14টা ঘর নিয়েছি। তোমরা যদি গ্রিড বানাতে না পারো তাহলে সেটা আমি পরের ভিডিওতে আলাদা করে এক্সপ্লেন করব। আরেকটা ছোট্ট বোনাস টিপ, প্রথমে যে দিক থেকে তোমরা গ্রিডের বক্স মার্ক করবে, পরের বক্সগুলো তোমাকে কিন্তু সেই দিক থেকে মার্ক করতে হবে। ধরো তুমি যদি পাশাপাশি ডান দিক থেকে বক্স মার্ক করো, তাহলে নিচেও তোমাকে পাশাপাশি ডান দিক থেকেই বক্স মার্ক করতে হবে। এভাবে করলে মেজারমেন্ট ঠিক হবে এবং পোর্ট্রেট একটু এদিক ওদিক হবে না। এই ড্রয়িংটা আমি A5 শিটে করেছি। তোমরা যদি চাও তাহলে A4 বা A3 শিটেও করতে পারো, সেক্ষেত্রে প্রপোর্শনটা মেনটেন করতে হবে। আমি এখানে আউটলাইনটা বিবেকানন্দের পাগড়ি থেকে শুরু করেছি। তোমরা যদি গ্রিড মেথড ফলো করে আঁকতে চাও তাহলে তোমরা যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো। আউটলাইন করার সময় রেফারেন্স ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং খুব সাবধানে লাইনগুলো টানতে হবে। যেহেতু আমাদের বেশিরভাগ কাজটাই আউটলাইন থেকে হয়ে যায়, তাই খুব নিট এবং পরিষ্কারভাবে আউটলাইনটা করতে হবে। যেহেতু খুব সাবধানে এবং ভালোভাবে আউটলাইনটা আমাদের ড্র করতে হবে, তাই আউটলাইনটা ড্র করতে আমার অনেক সময় লেগেছে। তাই ভিডিওটা আমি টাইম ল্যাপসে রাখার চেষ্টা করেছি, যাতে ডিউরেশন একটু কম হয়। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো। এইবার আমি চোখ, নাক এবং মুখের অংশগুলো ড্র করে নিচ্ছি। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমি হালকা শেডিং করেছি যাতে ডেপথগুলো ভালোভাবে ক্লিয়ার হয়। তোমরাও যখন ড্র করবে তখন একেবারে লাইট প্রেসারে ড্র করবে। পোর্ট্রেটের বাকি অংশগুলোর থেকে মুখের অংশগুলোতে আমাদের ভালোভাবে কাজ করতে হবে, যাতে 80% লুক এখান থেকে চলে আসে। যেহেতু এই পোর্ট্রেটটা আমি কালার পেন্সিলে করব, তাই আমি এখানে খুব বেশি শেডিং দিচ্ছি না।
আউটলাইন করার সময় আমাদের একেবারে হালকা প্রেসারে কাজ করতে হবে, যাতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই অংশটা যাতে আমরা সহজেই মুছতে পারি। যেহেতু আমি ড্রয়িংটা কালার পেন্সিলে করব, তাই লাইন যদি বেশি ডার্ক হয়ে যায় তাহলে সেই অংশটা ব্লেন্ডিং করার সময় ফুটে উঠবে, যেটা দেখতে একেবারেই ভালো লাগবে না। আর যত ভালো করে রেফারেন্সটা অবজার্ভ করবে তত ভালো হবে প্রপোর্শন। যখন আমি ড্রয়িং করা শুরু করেছিলাম তখন কিন্তু একেবারেই এত ভালো আউটলাইন আমি করতে পারতাম না। এই গ্রিড মেথড ফলো করে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পেরেছি। এটা খুব সহজ এবং ইউজফুল টেকনিক। তোমরা যদি এভাবে রেগুলার প্র্যাকটিস করো তাহলে যে কোনো পোর্ট্রেট ইজিলি ড্র করতে পারবে। আমাদের পোর্ট্রেট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার জামার অংশটুকু আমরা ড্র করে নেব। আমাদের পোর্ট্রেটটা কমপ্লিট হয়ে গেলে রেফারেন্সের সাথে ফেসের ডেপথ আর প্রপোর্শন ভালোভাবে মিলিয়ে দেখব। এই লাস্ট পার্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা শেষে ভালোভাবে লক্ষ্য করি তাহলেই আমাদের পোর্ট্রেট আরও ক্লিন দেখাবে। তাহলে আমাদের পোর্ট্রেট আজকের মতো কমপ্লিট। তোমাদের এই পোর্ট্রেটটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই।